হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। আশা করি ভালো আছেন সবাই। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে ইউজার ফর্মে যদি কম্বো বক্স থাকে তাহলে কম্বো বক্সে যে সমস্ত ডেটা থাকবে বা আইটেম থাকবে সেগুলো এক্সেল শীট থেকে কিভাবে অটোমেটিক্যালি এই কম্বো বক্সে অ্যাড হতে থাকবে। যেমন ধরুন এখানে যে ইউজার ফর্মটি আছে এই ইউজার ফর্মের মধ্যে একটি কম্বো বক্স রয়েছে এবং এখানে যে ডাটাগুলো রয়েছে এই ডাটাগুলো এসছে শীট 1 এর এই এ কলামে যে সমস্ত ডাটাগুলো আছে সেখান থেকে অটোমেটিক্যালি এখানে শো হচ্ছে। যেমন ধরুন আমি যদি এখন এক্সিট করি এবং এখানে যদি আমি নতুন করে লিখি যে এক্স ওয়াই জেড এবং তারপরে যদি আমি ইউজার ফর্মটিতে যাই এবং রান করি তাহলে দেখুন এখানে এক্স ওয়াই জেড অটোমেটিক্যালি অ্যাড হয়েছে। তো আজকের ভিডিওতে আমি এটাই দেখাবো কিভাবে মাইক্রোসফট এক্সেলে ইউজার ফর্মে কম্বো বক্সে এই ডাটাগুলো অটোমেটিক্যালি এক্সেল শীট থেকে আমরা ইনপুট করতে পারি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা ইউজার ফর্মটিতে যাচ্ছি। এখানে একটি কম্বো বক্স রয়েছে যে কম্বো বক্সের নাম হচ্ছে ComboBox1 এবং এর আন্ডারে আমরা ডাটাগুলো ইনপুট করব অটোমেটিক্যালি এক্সেল শীটের কোনো একটি কলাম থেকে। তো পূর্বের কোডগুলো আমি এখন ডিলিট করে দিচ্ছি। এখানে পূর্বের যে কোডগুলো ছিল সেটা আমি ডিলিট করে দিচ্ছি, নতুনভাবে আপনাদেরকে দেখানোর জন্য নতুনভাবে আমি শুরু করছি। তো আমি ইউজার ফর্মে যাচ্ছি। যেহেতু ইউজার ফর্মটি যখন অ্যাক্টিভ হবে বা ইনিশিয়েট হবে তখন এই ডাটাগুলো ইনপুট হতে থাকবে, সেই জন্য আমি ফর্মের যে কোনো খালি জায়গায় ডাবল ক্লিক করছি এবং এখানে দেখুন ইউজার ফর্ম রয়েছে এবং এখানে ক্লিক ইভেন্ট রয়েছে। আমরা এই ক্লিক ইভেন্টটি সরিয়ে দিয়ে এখান থেকে আমরা অ্যাক্টিভেট সিলেক্ট করে নেব। আমরা আগের যে দুই লাইন ছিল সেটাকে আমরা ডিলিট করে দিতে পারি, এগুলো আমাদের আর দরকার নেই। এখন আমরা এখানে কোডগুলো লিখব যে কোডগুলোর মাধ্যমে এক্সেলের কোনো একটি কলাম থেকে বা শীট থেকে ডাটাগুলো অটোমেটিক্যালি ইনপুট হতে থাকবে। তো প্রথমেই আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিব। এই ভেরিয়েবলের নাম আমরা দিচ্ছি সিবিডি। ওকে, তো আমরা ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করে ডিম সিবিডি এজ ইন্টিজার। এখন আমরা সিবিডিটা কি সেটা আমরা আরেকটু ডিফাইন করব। সিবিডি ইকুয়াল Application.WorksheetFunction.CountA ব্র্যাকেট ওপেন রেঞ্জ আমরা রেঞ্জটি দেখিয়ে দেব যে রেঞ্জের ভিতরে আমাদের ডাটাগুলো থাকবে। যেহেতু আমাদের দেখুন এখানে যে আমাদের ডাটাগুলো রয়েছে এ কলামে, সো আমি এখানে দেব ডাবল কোটসের ভিতরে A: A এবং ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি। এবার আমরা দেব for I equal 1 to CBD। 1 to CBD মানে হচ্ছে আমাদের যদি আমরা এক্সেল শীটে যাই তাহলে প্রথম কলামের যেটা আসবে আমাদের I সেটি। এবার আমরা দেব Me.ComboBox1, এটা হচ্ছে আমাদের কম্বো বক্সের নাম, .AddItem Cells ব্র্যাকেট ওপেন I, 1 তারপরে নেক্সট I। আমাদের কিন্তু কোড লেখা শেষ। এখন আমরা যদি রানে যাই তাহলে দেখুন এই যে কম্বো বক্স, এই কম্বো বক্সের আন্ডারে আমাদের যে প্রোডাক্টগুলো ছিল এক্সেল শীটের অর্থাৎ শীট 1 এর এ কলামে সেগুলো আমাদের চলে আসছে। এখন আমরা যদি আরেকটু চেঞ্জ করি, সাপোজ আমরা এই শীটে আমরা নতুন করে একটি প্রোডাক্ট নাম লিখি, যেমন ধরুন আমরা লিখছি কিবোর্ড, তারপর আমরা লিখছি কেবল, তারপর আমরা লিখছি গ্রাফিক্স কার্ড। আমরা নতুন করে এই তিনটি প্রোডাক্ট ইনপুট দিলাম। আমরা আবার ভিজুয়াল বেসিকে যাচ্ছি, ফর্মটি আমরা রান করছি। তাহলে দেখুন যে তিনটি আমরা নতুন করে ইনপুট দিয়েছিলাম এই তিনটি অর্থাৎ এই যে কিবোর্ড, কেবল এবং গ্রাফিক্স কার্ড নতুন করে অ্যাড হয়েছে। তো এভাবে আমরা খুব সহজে খুব ছোট্ট কিছু কোডের মাধ্যমে আমাদের এক্সেলে যে ডাটাগুলো থাকবে সেই ডাটাগুলো আমরা কম্বো বক্সের মধ্যে নিয়ে আসতে পারি এক্সেল ইউজার ফর্মে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন। আর এই কোডটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এখান থেকেও দেখে নিতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।